বাংলাদেশের অভ্যন্তরে রাজনীতিতে যে একটি পরিবর্তন অবিসম্ভাবী, সেটা কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র জনতা সেটা দেখিয়ে দিয়েছে। গত 53 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে নতুনত্ব কোনো কিছু আসেনি। একটি দল একটি রাষ্ট্র, একটি দল একটি রাষ্ট্র, একটি ফ্যামিলি একটি রাষ্ট্র, এমনটাই হয়েছিল। শেখ মুজিবুর রহমানের শাসনামল, এরশাদের শাসনামল সহ আমরা যদি গত 53 বছরের সমস্ত শাসনামলগুলো দেখি, তাহলে বাংলাদেশের জনগণের জন্য আমরা দেখতে পাবো যে সাধারণ জনগণ সে জায়গায় সম্পূর্ণ আকারে একেবারে ওভারলুক ছিল। সাধারণ জনগণকে পুঁজি করে রাজনীতিবিদরা তাদের স্বার্থ উদ্ধার করে দেশের বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। বাংলাদেশের রাজনীতিতে যে আমূল একটি পরিবর্তন দরকার ছিল, গত 53 বছরে অনেক রাশিয়ান রাজনীতিবিদ সেটা চিন্তা না করে শুধুমাত্র দল আর তাদের নেতাদেরকে সন্তুষ্ট করার জন্য সব কিছু করেছে। আজকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশে যে নতুন সংকট তৈরি হচ্ছে, সেটি আরও আমাদের জন্য খুবই খারাপের বিষয়। গত 53 বছরের জঞ্জাল আমরা হয়তো একদিনই করতে পারবো না, কিন্তু বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ করার স্বপ্ন আমরা দেখতে পারি। হতে পারেন আপনিও এমপি, হতে পারেন অন্য কেউ এমপি, হয়তোবা চাকরি করেও আপনি হতে পারেন মেম্বার অফ পার্লামেন্টের সদস্য। ঠিক সেই অনুযায়ী কমিশন, 4টি কমিশন তারা গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেই তারা সংস্কারের যে উদ্যোগ সেটার সমস্ত ডকুমেন্টারি সাবমিট করেছেন। আমরা যেহেতু জানতে পেরেছি, সেটা থেকেই বলছি, অপর সম্ভাবনাময় সোনার বাংলাদেশকে যদি আমরা সামনে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গায় অনেক কিছুই সামনে এগিয়ে নিতে হবে। পার্শ্ববর্তী দেশ ভারত, ওরা আমাদের বিরুদ্ধে সবসময় ওতপ্রোতভাবে বিভিন্নভাবেই ষড়যন্ত্র করে যাচ্ছে। একদিকে তারা আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে, অন্যদিকে তারা বন্ধুত্বের হাত বদলের প্রসারিত না করে তারা বরঞ্চ ষড়যন্ত্র করছে। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখনই ক্ষমতা টেক আপ করলেন, তো তখনই কিন্তু আমরা দেখতে পেলাম যে নরেন্দ্র মোদী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কনগ্রেচুলেশন জানিয়েছিলেন। কিন্তু আসলে এই অভিনন্দন বার্তা যে বাংলাদেশের জন্য ষড়যন্ত্র, সেটা হয়তো আমরা তখনই বুঝতে পেরেছিলাম। গত 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতের উচিত ছিল আমাদের সাথে গণতান্ত্রিক প্রসেসটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সাথে কাজ করা। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যতই সময় যাচ্ছে, দেশ এবং দেশের বাইরে ষড়যন্ত্রকারীদের সম্মুখীন ততই হচ্ছে। গত কয়েকদিন আগে ভারতের সেনাপ্রধান তিনি বললেন যে গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার আসলে ভারতের সাথে সম্পর্ক উন্নতি হবে। কিন্তু এই সরকারকে তারা সহ্য করতে পারছে না। আওয়ামী লীগের শাসন আমল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ভারত যে ক্রমাগতভাবে একটি অপপ্রচার চালিয়ে যাচ্ছে, সেখানেই সাধারণ জনগণের প্রশ্ন। আবার এদিকে বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক দলগুলো তারা একমত হতে পারছেন না। জুলাই গণ অভ্যুত্থানের ওপরে খসড়া করার কথা বলে যারা ছাত্র গণ অভ্যুত্থানকারীরা তারা বলেছিল জুলাইকে একটি ঘোষণাপত্র দিতে। এখন বিএনপি সহ 12 দলীয় জোট এবং তারা অনেকেই বলছে গত 16 বছরের আন্দোলনকেও তারা চায় একটি বিপ্লবী আন্দোলন হিসেবে স্বীকৃতি দিতে। কিন্তু আসলে এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে কি আমাদের বাস্তবিক অর্থে কোনো পরিবর্তন আসবে? গত 16 বছর ধরে তো আমরা কোনো পরিবর্তন আনতে পারিনি। তাহলে রাজনীতিবিদদের কাছে সাধারণ জনগণ কি যেতে পারে? যদি সরকার এটা ঘোষণাপত্র দেয়, তাহলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কমিশন গঠন করে যে সংস্কারগুলো আনছে, সেখানে কি সকল দল ঐকমত পোষণ করবে, নাকি শুধুমাত্র জনগণের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে গত 53 বছর ধরে যেভাবে একটি ঠাট্টা মস্করা করা হয়েছে সে জায়গায় যাবে? জনগণের প্রশ্ন, আগামীর বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে এই রাজনীতিবিদ যারা আছেন, রাজনৈতিক দলগুলো তারা কোন দিকে যাচ্ছে?
রাজনৈতিক দলগুলোকে সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বাংলার ক্ষেত্রে বা একটি আগ্রাসন মুক্ত বাংলাদেশ তৈরির ক্ষেত্রে সকলকে ঐক্যমত নিয়ে থাকবেন, নাকি গত 53 বছরের মতন আওয়ামী লীগ যে স্বৈরাচারী পন্থায় রাষ্ট্র ক্ষমতা থেকে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে ছাত্র গণতা হত্যা করে দেশ থেকে পালিয়ে গিয়েছে তেমন পরিস্থিতি হবে? ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভৌগোলিক অবস্থান পাশাপাশি রাজনীতিতেও পরিবর্তনের যে কথা ছিল, আমরা সেটা সম্পূর্ণ অপোজিট দেখতে পেয়েছি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আওয়ামী লীগকে যতটা না অপরাধী ভাবা হয়, আন্তঃকন্দলের মধ্যে জামাত বিএনপির মধ্যে ততটাই না এখন শত্রুতা। যারা 16 বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র মুক্ত এবং গণতন্ত্রকে বলিষ্ঠ করার জন্য যারা একসাথে একই পায়ে সংগ্রাম করেছে, জুলুম হয়েছে যাদের ওপরে, আজকে তারাই নিজেদের মধ্যে দলাদলিতেই আজকে ক্ষান্ত হচ্ছে না। জনগণ প্রত্যাশা করে সামনের দিনগুলো অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সংস্কারকে কাজে লাগিয়ে যদি রাজনৈতিক দলগুলো জনগণের কথা চিন্তা করে সামনে এগিয়ে যায়, তাহলে আগামীর প্রজন্ম, আমাদের এই প্রজন্ম এবং আগামীর বাংলাদেশ সুন্দর হতে পারে।